হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফারিনের রান্নাঘর। আমি ফারিন বেগম। আজ আমি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। শীতের সবজি লাল শাক এবং বেগুন, এই দুটোর কম্বিনেশনে আমি একটা ঘন্ট তৈরি করেছি, যেটা দেখতে খুবই সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। খুব সহজে কম উপকরণে তৈরি করা যায়। চলুন একবার দেখে নেওয়া যাক। আমি এর জন্য প্রথমে লাল শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। গোড়ার দিকের শিকড় সহ শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি, আর উপরের দিকে পরিষ্কার করে আমি নরম পাতা সহ নরম অংশটা রেখেছি। এবার এগুলোকে আমি প্রথমে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ যে কোনো শাকই প্রথমে ধুয়ে তারপর কাটা উচিত। কাটার পরে ধুলে শাক ভালো মতো পরিষ্কার হতে চায় না। দেখুন, আমি শাকগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এবার আমি বেগুন নিচ্ছি। আমার শাকের পরিমাণ কম, তো তাই আমি একটা বেগুনের পুরোটা অংশ নেব না, মোটামুটি অর্ধেকটা অংশ নিলাম। এবার বেগুনগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এর সঙ্গে নিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটি ছোটো সাইজের টমেটো কুচি, 3-4টা রসুন আর একটা কাঁচা লঙ্কা। ধুয়ে পরিষ্কার করে রাখা শাক এবং বেগুনগুলোকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি প্রেসার কুকারেই সিদ্ধ করব, যাতে চটজলদি সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি টমেটো কুচি এবং লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার বাচ্চা খায়, তো তাই আমি খুব বেশি লঙ্কা দেব না। এবার এর মধ্যে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এর ভিতরে আমি কোনো জলের ব্যবহার করব না, কারণ সিদ্ধ করার সময় এমনি শাক এবং বেগুন থেকে জল বেরিয়ে আসবে। এবার এগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দেব। ফোড়নের জন্য আমি রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারে 3টে থেকে 4টা সিটি দিয়ে নিলাম। এবার একটি কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন, তবে সরষের তেলটা বাদ দিয়ে। সরষের তেলে আসলে স্বাদটা ততটা ভালো আসে না, সয়াবিন তেলে স্বাদটা আমার মনে হয় বেশি ভালো আসে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। আর এই পর্যায়ে হিটটা আমি মিডিয়ামভাবেই রাখবো। আমি বরাবরই মিডিয়ামেই রাখবো, কারণ বেশি আছে পুড়ে যেতে পারে। রসুনগুলো হালকা ব্রাউন হয়ে এলে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। আমি পেঁয়াজ এবং রসুন কুচিকে ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা যাতে একটু দেখতে সুন্দর লাগে, ফেড না লাগে, এই জন্য আমি এর মধ্যে খুবই সামান্য 1 চিমটি লবণ এবং হলুদের ব্যবহার করব। আমাকে মাথায় রাখতে হবে যে আমি সিদ্ধ করার সময় শাকের মধ্যে লবণ আর হলুদ ব্যবহার করেছি। এবার এগুলোকে আমি মিডিয়াম হিটে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, হালকা লাল লাল কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা শাক এবং বেগুনটা দিয়ে দেবো। দেখুন, অনেকটা ঝোল সিদ্ধ করার সময় বেরিয়ে এসছে। এবার এই ঝোলটাকে আমি শুকিয়ে নেব। শাকগুলোকে আমি পেঁয়াজ এবং রসুন কুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব। এবার খুব ভালো মতো জলটাকে শুকিয়ে নেব। হ্যাঁ, আমি এই পর্যায়ে এটুকুই রাখবো। এবার এটাকে আমি একটি সার্ভিং বলে নিয়ে নেব।
দেখুন আমি শাকটাকে সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর লাগছে। উপকরণও খুবই কম লাগে। আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি। অন্য কোনো মশলা ব্যবহার করলে আমার মনে হয় শাকের টেস্টটা খারাপ হয়ে যায়। শাকের একটা পিওর টেস্ট রাখার জন্য লবণ আর হলুদের ব্যবহারটাই যথেষ্ট। দেখুন শাক আমার একদম তৈরি। আপনারাও বানিয়ে খাবেন। আজকের জন্য এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি।